আপনারা তো মিলে করেছেন, দিস গুড কোয়ালিটি। আর আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না। আপনারা তো ভোটের জন্য ইউ হ্যাভ ডান ইট। আজকে প্রবলেম কি? আমার সত্যি তো বিষয়টা খুবই লজ্জার যে এত বছর ধরে ইসলামিক রাজনীতি করে আসলেন, আজকে শুধুমাত্র গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য, ভোটাভুটির অনুমতি পাওয়ার জন্য আপনারা বলে দিলেন যে আমরা শরিয়া চাই না। এটা যে কুফরি সেটা তো আপনারাও জানেন, আমরা জানি, সবাই জানি। এমনকি পার্থের মতো সেকুলার রাজনীতি করা লোকজনও জানে যে এটা আসলে কুফরি। আহ, যেই রাজনৈতিক পদ্ধতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাডপ্ট করেননি, সেই ভোটাভুটির রাজনীতি, সেই গণতান্ত্রিক রাজনীতি, কুফরকে অবলম্বনের রাজনীতি আপনারা এত বছর ধরে করে এসছেন। এবং এই রাজনীতি যে ভুল, এটা বারবার প্রমাণিত হওয়ার পরেও, বিশ্বজুড়ে বারবার প্রমাণিত হওয়ার পরেও আপনারা ওটাকে আঁকড়ে ধরে আছেন। এটা আসলে খুবই লজ্জার। এবং এটা যে সুস্পষ্ট এক ধরনের মুনাফিকি, তাও তো আপনারা বুঝেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈপ্লবিক রাজনীতি ছিল, যেটা খিলাফা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে রাজনীতি করতে হয়, ওই রাজনীতি থেকে আপনারা অনেক দূরে সরে গেছেন। যাই হোক, এটা তো জানা কথা। তো জনাব পার্থ, আমাদের সম্মানিত এমপি মহোদয়, তো আপনিও তো মুসলিম, আপনি মাঝে মাঝে দেখি আল্লাহ রাসূলকে নিয়ে খুব সম্মানজনক কথাবার্তা বলেন। আওয়ামী লীগের যে পার্লামেন্ট ছিল ওখানেও আপনি বলতেন, দেখতাম। এবং আপনিও একজন মুসলিম দাবি করেন। তো আপনি তো কাফির না, আপনার জন্যও তো হচ্ছে শরিয়ত চাওয়াটা ফরজ। তা আপনি যে খুব তাচ্ছিল্যের সাথে, উপহাসের সাথে অন্য দলের সমালোচনা করলেন, আপনি কি নিজেকে কি মনে করেন? ওরা ইসলামিক দল, তাই ওরা যদি কুফরের কথা বলে, শরিয়া না চাওয়ার কথা বলে, সেটা হলো মুনাফিকি। আর আপনি তাহলে কি কাফির, যে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন? আপনি হচ্ছে কি কুফর গণতন্ত্র, কুফর সিস্টেম আপনি নিতে পারবেন, কারণ আপনি তো কাফির, সমস্যা তো নেই। মানে মক্কার পার্লামেন্টের মতো ব্যাপারটা এরকম হয়ে গেল না, যে আমি তো হচ্ছে কি কুফর আদর্শ দিয়ে রাজনীতি করি, আমি কুফরের উপরেই আছি, তাই আমাকে আর নতুন করে হচ্ছে কি মুনাফিকিতে ফেলা যাবে না। হ্যাঁ ঠিক আছে, ফেলা যাবে না আপনাকে মুনাফিকিতে, তাহলে আপনি নিজেকে কাফির বলে বলে দেন, তাহলে তো হয়। মূল কথা হচ্ছে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, প্রত্যেকেই তো আমরা মুসলিম। এবং আমাদের প্রত্যেকের উপরে তো হচ্ছে কি ফরজ যে ইসলামিক খেলাফত, ইসলামিক সিস্টেম প্রতিষ্ঠিত রাখা। এবং এটা যে ফরজ, তা তো আল্লাহ রাসূলের হাদিসই আছে, যে ইমামের বায়াত ব্যতীত যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সে যেন জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। আর পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আছে এই খিলাফতের আগমন নিয়ে। এবং বিশ্বজুড়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বর্তমান সিস্টেমে রাজনীতি করতে গেলে আমরা হচ্ছে কি কুফর শক্তির গোলামি করতে হয়, তাদের অনুমতি ছাড়া আমরা তেল গ্যাস পর্যন্ত আমদানি করতে পারি না। তো সেই জায়গায় যদি আমাদের ইমান যদি না জাগে, তাহলে আমরা আজীবনে গোলামি করে যাব এবং একটার পর একটা ইসলামিক রাষ্ট্র ধ্বংস হতে থাকবে। তো এই কথা যেমন ইসলামিক তথাকথিত দলগুলো, গণতান্ত্রিক দলগুলোকে মনে রাখতে হবে, তেমনি পার্থ সাহেবদের মনে রাখতে হবে, কারণ আফটার অল আমরা সবাই মুসলিম।